মেট্রো রেল দা বই মেলার যামো কেমনে মেট্রো রেল দা বই মেলার যাওন লাগে এটা আপনার করে দেখামো আর পুরা ভিডিও না দেখলে বুঝতেন না কেমনে মেট্রো রেল দা বই মেলার যাওন লাগে খুবই সহজ উপায় বাড়িতে বাইরে হইছি বাইরে ইয়া বাসে দুইরা ইয়া পড়ছি মেট্রো রেল স্টেশনে আমরা দৌড়াই উপরে উঠতেছি যাই মানে মেট্রো রেল একটা টিকিট কাটুন লাগবো ঢাকা ইউনিভার্সিটির ওই জায়গায় টিকিট মূল্য হইলো 90 টাকা। তো যাই আগে টিকিট কাটি দেখি কি অবস্থা টিকিটের ওই জায়গায় ঢুকতেই দেখি বাইরে ভাই যে অবস্থা লাইন আর লাইন হাই রে লাইন ইমুরাতে হিমুরা পর্যন্ত গেছে গা এই মাথার থেকে পিছনে পর্যন্ত এই দেখেন বেডি বেড়া সব এক লোকে খাড়ি হয়েছে লাইনের উপরে আমি পড়ছি একেবারে সবার লাস্টে আমার সামনে মিনিমাম 30টা লোক আরও বেশি মনে হয়। তো আইলাম এই টিকিট কাউন্টারে গেলাম টেহা দিলাম 100 টাকা কসকসার একটা নোট 10 টাকা মাত্র ফেরত দিছি। এত টেহা টিকিট ভাড়া হইলে তো কেমন হইব আমরা হইলে স্টুডেন্ট মানুষ আঙুরতে কিছু কম নিব সরকারের সব জায়গায় পাস দিতেছে মেট্রো রেল ফোন তো পাস দিতেছে না গেলে এটা লেগে আন্দোলন করা লাগবো এই চিন্তাটা মাথায় আইছি কারণ আগে ঘুরে টুরাইলই পরে এটা লিয়ে ভিডিও করবো আবার। তো যাইতাছি টেহা দিলাম কার্ড দিয়ে দিল একটা মানে কার্ড নিয়ে ওই সামনে পাঞ্চ করুন লাগবো পাঞ্চ কইরা তো বিটে ঢুকবো এই যে মেট্রো রেল আমার কার্ড দিয়ে দিছে এই যে এন পাঞ্চ করুন এই যে পাঞ্চ কইরা মানে আমি ঢুকলাম অনেক কোনটা চিন্তা করতেছি সিঁড়ি দিয়া যাবো না লিফটে উপরে উঠবো ধর তোর কাজটা কষ্ট করে সিঁড়িতে উপরে উঠে যাই লিফটে একটু উপরে উঠে যাইয়া তো লিফটের দিকে গেলাম সামনে আগায় আমার লগে মানছে ভালোই যাইতেছে অনেকগুলা লোক কয় কেটা আর কষ্ট করতে হয় বাঙালি মনে একটা লোক কেউ কষ্ট করে যাইতেছে না সবাই আরাম চায় এই যে যাই এলিভেটেড উঠলাম সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠি দোতলাতে তিনতলাতে ওই জায়গায় ট্রেনে যাওয়ান লাগবো। তো উঠতে আসি জক্কর কইরা লিফটটাও একেবারে মনে হয় না খাইয়া রইছে 3-4 দিন উঠতেই চায় না। আরে বেটা একটু তাড়াতাড়ি উঠবি না আবার ট্রেন যদি আয় পড়ে তাহলে তো আমি শেষ আবার একটা ট্রেন 10 মিনিট পর আয় একটা ট্রেন মিস হলেই তো আমার শেষ ওরা আবার 10 মিনিট লেখারে থাকবো। দেখলাম আইরে মানছে ছবি মানে তুলতে আছে যেগুলা মনে হয় দেখে নেই জীবন মেট্রো রেল আইয়া তুলতে আছে ছবি এই দেখ লাইনের অবস্থা চারদিকে খালি মানুষ আর মানুষ। তো মানছে খাড়িয়ে রয়েছে আমিও খাড়িয়ে রয়েছি ট্রেন কোন সময় পে সবাই চেয়ে রয়েছে আইতে দেখলাম ট্রেন আয়া পড়ছে একটা আমি কই তো ভালোই হয়েছে 10 মিনিট আর খাড়াতাম লাগে না ট্রেনটা আইলো সব ইয়া দরজার সামনে যায় খাড়িয়ে রয়েছে কেডা আগে ঢুকবো কেডা পিছনে ঢুকবো এটা লিয়ে মারামারি ফাড়াফাড়ি আরে বাঙালি একটা মানুষের দর্শী শক্তি নাই যে একটু আগে পিছিয়ে যাই এটা মানতো না কেটা আগে চাইবো এইটা চিন্তা এই দেখেন গেট খোলার আগেই মারামারি লেগে গেছে হ্যাঁ না হ্যাঁ আগে যাইবো পুরাটা ট্রেন আমারও তো ঢুকতে দিন আমার তো ধাক্কাটা ফালাই দিতেছে এই অবস্থা দেখেন কি অবস্থা ফাড়াফাড়ি লেগে আছে গা আরে ভাই ধীরে সুস্থ এই যে লাগাই দিছি দেখেন অবস্থা এই যে আমার ধাক্কাটা ফালাই দিতেছে আমার ঢুকতেই দিতেছে না অনেক কষ্ট করে ঢুকলাম ভিতরে মেট্রো রেলের ঢুকলে আবার কোনো সমস্যা নাই ঢুকলে আবার খুব তাড়াতাড়ি যাইয়ে দেখেন 5 মিনিটের ভিতরে পুরো ট্রেন খালি আসলো দেখেন 5 মিনিটও না মনে হয় 2 সেকেন্ড সময় লাগছে ঢুইকা সব বয়ে পড়ছে আর খারানোর পর্যন্ত জায়গা নেই তিল পরিমাণ জায়গা নেই এই যে এই অবস্থা চলতে আছে আইরে পুরাটা ট্রেন ভরপুর মানুষ আমিও পরে সিট না পেয়ে কী করবো খাড়িয়ে রয়েছি জুল্লা যাইতাছি এইদিকে স্টেশনতে আমি ট্রেন বেশিক্ষণ থাকে না কারেও না স্টেশনে মানে 2 সেকেন্ডের মতন সময় থাহে মানে ভরার পর লগে গেটটা লাগায় টান দেয় কিচ্ছা টানো পাগলা যাও এবার যাইতাছি ঢাকা ইউনিভার্সিটির স্টেশনে তো ভালোই দেওয়া যাইতেছে ডিয়াবাড়ির প্রজেক্টগুলো দেওয়া যাইতেছে ওই যে ডিয়াবাড়ির এদিকে বিল্ডিংগুলা এদিকে মেট্রো রেলের এই রোড করছে ভালোই দেওয়া যাচ্ছে লেক টেকও মানে আমি কেউ বাবা সুন্দরিতা দেওয়া যায় উপরেতে বুঝাই যায় না এটা যে ডিয়াবাড়ি আর উপরেতে মেট্রো রেলে এমন একটা জিনিস দেখলাম যে উপরেতে গেলে কোনটা মিরপুর কোনটা ডিয়াবাড়ি কোনটা পল্লবী এগুলো কিচ্ছু বোঝা যায় না মানে খালি স্টেশনের দিকে তাকায় তখন লাগে কোন সময় ঘোষণা হয় যে কোন স্টেশন আইছে এই যেন একটা মজার কাহিনী কই আপনাকে এনে দেখেন পানাহার নিষেধ আরে ভাই পানাহার নিষেধ কারো যদি পানি খাওয়া ধরে কারো যদি এটা খাওয়া ধরে তাহলে কী করবো পানাহার নিষেধ কি লিখে তোলা রাখছস এটা কোন হিসাব এই কইতে আয়া পড়ছি আইয়া নেমে গেলাম ট্রেনেতে নামছি উঠার সময় যেরকম একটা যাতাযাতি নামার সময় এরকম যাতাযাতি অনেক বাইরনের সময় আরেক কাহিনী হইব আরেক কাহিনী যাতাযাতি মারামারি কেটা আগে বাড়িব কারো কোনো তর্ক শক্তি নেই অনেক কষ্টে এই দেখেন লাইনে হেন টিকিটও কাটছি লাইন দুইটা ঢুকছিও লাইন দুইটা বাইরেছিও লাইন দুইটা এখন
কাঠ পাঞ্চ করে বাড়ানো লাগবে লাইন ধরে, প্রত্যেকটা জায়গায় লাইন। আর এই সেটি তার এক সমস্যা, 3-4 বার কাট দিয়েছে, কাজ পাঞ্চ করতে পারে না। ওই বুঝোস না তোরা কেমনে কাঠ পাঞ্চ করা লাগে। এই দেখে আমার মতন ভচ্চত করে দিবি, ছকত করে যাবো গা। এই যে বাইরে গেছি আমি, আমি স্টেশনেতে বাইরে হইতেছি, আমি বাইরে আইয়া পড়ছি। এই যে স্টেশনে এই যে নাইমেই মেন গেট বইমেলা, স্টেশনেতে নাইমেই মেন গেট বইমেলা। আড়ন লাগতেন কিছু করেন না, খালি নামবেন আর যাইবেন। এই যে আইয়া পড়ছি আমি বইমেলা, অনেক সিরিয়াল লাগাই দিছি। এই যে বেডিগো একটা লাইন, বেড়াগো একটা লাইন। বেডিগো লাইনে বেটিরা ঢুকতেছে, বেড়াগো লাইনে বেটারা যাইতেছে। আমিও লাইন ধরছি আজকে সারাটা দিন, খালি লাইনের উপরে আইলাম। টিকিট কাটলাম লাইন দুরা, ঢুকলাম মেট্রো রেলের লাইন দিরা, বাইরিলাম লাইন দিরা, আবার বইমেলা ঢুকবো, বইমেলার ভিতরে লাইন। হাই রে লাইন রে, মানে বাঙালি এমন একটা লোক যেন সে হুমড়ি খেয়ে পড়বো, হুমড়ি খাইয়া এই অবস্থা। এই যে যাতাযাতি ফাড়াফাড়ি করে ঢুকতে আসি। আমি তো ঢুকতাছি, আমার বন্ধু গিলা তো এমন হয় নাই, আমি একলা একলাই ঢুকতাছি। এগুলো যে কোন সময় আইবো কোনো ঠিক ঠিকা নাই। ফোন দিছি, একটা কয়ে রাস্তাত, একটা কয়ে আমি রিক্সাত আয়া ফুটছি কাছাকাছি। তারপর কি পুলিশে চেকমেক করে ঢুকাইছে, কেউ কোনো কিছু লয়ে ঢুকমুকলো নাকি। চেকমেক করে ঢুকলাম, বিটে ঢুকে দিয়ে আইরে খালি বেডি আর বেডি, খালি বেডি আর বেডি। রে এত বেডি কে ভাই রে ভাই, বই মেলাত খালি বেডি অভাব নাই। খালি রঙে রঙের কি এটা রে কি কয়, রঙের বেডি, কালারে বেডি, খালি বেডি। বই পড়তাইছস, কবি মানুষ, এই কবি একটা হাই বলো। শালি বউ সব নিয়ে পড়ছে বই মেলায়, শালি গুলা কি শালা বাঙালি বলে এই তাহলে একটা সুযোগ আছে। কথা কয় আপনি জানা দিকেন বাইরে চালু বাইরে আলু লাই এগুলা আমার সঙ্গে দাও দেখছো দেখো উইলিয়াম শেক্সপিয়ার, ও আবার তো শিখবো এখন সেই ব্যাগ না। আমি কত সুন্দর করে কত মনোযোগ দিয়ে বই পড়তে আছি। আইরে ইউনিভার্সিটির বই একটা বইও পড়ি না, আর বই মেলা আইসি বাপ দেওয়ানোর লেগে বই পড়তো, এটা হইলো আঙ্গ বাপ। বই পড়া শেষ পড়ার লেগে একটা কি দা পরে তো উড়াইছি ঢাকা ইউনিভার্সিটির এই সাইডে হালিম খাইতো। আমার বন্ধু কইতাছে আয়ানো হালিম খাইগা, হালিম অনেক মজা। আমি কই আচ্ছা তাহলে ল, কিতা যখন লাগছে তাই হালিম খাইগা। দৌড়াইছি হালিম খাইতো, দেখিয়ে যাইয়া বীর বাইরে ভাই, হালিমের নাকি আগে টেহা দেওয়ান লাগে, আগে টেহা না দিলে হালিম দেয় না। তার টেহা আগে দিয়ে দিলাম, 5টা হালিম দিতে গেছে, এই বেটায় বার্তা দীক্ষা পর তো মনে হচ্ছে মজা হইব। পরে খাওয়ার পরে তো বুঝলাম ভাই হালিম খেলাম না আইডা পানি খেলাম, কোনটা কেটা জানে, কোনো কিছু বুঝলাম না। হালিমের হ এনে হালিম, এটা বলা হালিম, নাম দিছে হালিম।